এই প্রচণ্ড গরমের মধ্যেও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। যারা রক্তদাতা তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। তাদের রক্তদান অনেক মানুষের জীবনকে রক্ষা করবে বলে আমার বিশ্বাস। নমস্কার। যেহেতু আমাদের এটা আমাদের গ্রুপদের সাউথ ক্যালকাটা লোকাল অ্যাসোসিয়েশনের যেহেতু একটা রক্তদান শিবিরের আগে আয়োজন হয়েছে অভিষেকে তারা আয়োজিত এবং আমরা এটা আমাদের একটা পার্ট অফ সার্ভিস। এটাকে করেছি আমার আনন্দ যে এত একটা সম্মেলন হচ্ছে, তারপর কেমন হয়। আরও বিভিন্ন ক্লাব আজকে সহযোগিতা করছেন। তার মধ্যে ওপেন আর্মস এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট যেমন রয়েছেন, তেমন রয়েছেন শেখ শ্রী সোহরলাল জি শেখ চন্দ্র দাগা চ্যারিটেবল ট্রাস্ট রয়েছেন ACI সংস্কার ক্লাব ডিস্ট্রিক্ট 101। এছাড়াও যারা রয়েছেন, যারা আমাদের আজকের এই যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটি হচ্ছে সেই জায়গাটি দিয়ে আমাদের পাশে থেকেছেন, সেটা হচ্ছে ফার্স্ট সাউথ ক্যালকাটা ভবানীপুর স্কাউট অ্যান্ড গাইডস। এছাড়া বিবেকানন্দ গ্রিড রয়েছেন, যারা আমাদেরকে আজকে এই জায়গাটা দিয়েছেন। আজকে এখানে যে রক্তদান শিবির হচ্ছে সেটি মূলত আমাদের যারা মেম্বাররা রয়েছে তাদের মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি। ভবানীপুর অভিষেকের সদস্যরাই আজকে মূলত এখানে রক্তদান করবেন। আমরা প্রতি বছরই এ ধরনের একটি রক্তদান অনুষ্ঠান করি। আমরা চেষ্টা করি সারা বছর মানুষের পাশে থাকতে, মানুষের পাশে দাঁড়াতে, মানুষের জন্য কাজ করতে। তারই একটি অঙ্গ হিসেবে এই রক্তদান শিবির আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটি সম্পূর্ণভাবে আমাদের মেম্বারদের দ্বারাই আমরা আজকের এই রক্তদানটি হবে এখানে। অর্থাৎ স্যার, আপনার থেকে আমরা জানতে চাই ভবানীপুর অভিষেক কত বছরের এনজিও? শুনেছি যে এটা দক্ষিণ কলকাতার সর্বোত্তম বড় একটা এনজিও, যারা সারা বছর মানুষের কাজে, মানুষের পাশে, মানুষের সাথে থাকে। সে সম্পর্কে আপনি একটু বলুন। সর্বোত্তম বড় কিনা সেটা আমরা বলতে পারবো না, সেটা যারা আমাদের থেকে পরিষেবা পান তারা বলতে পারবেন। এটা আমাদের 34তম বর্ষ। আমরা পয়লা বৈশাখে 34তম বর্ষে পদার্পণ করেছি এবং আমাদের এখানে শুধু যে ব্লাড ডোনেশন তা নয়, ব্লাড ডোনেশনের সাথে সাথে আমরা আমাদের এখানে বিনামূল্যে নৃত্য শিক্ষার একটি ক্লাস চলে, বিনামূল্যে সঙ্গীত শিক্ষার ক্লাস চলে। এছাড়াও আমাদের এখানে ধরুন যেটা হয় সেটা হচ্ছে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প, চশমা দেওয়া, ছানি অপারেশান। এই ছানি অপারেশান এবং ফ্রিতে যে চশমা দেওয়ার সেটা সারা বছর ধরেই কিন্তু আমাদের চলতে থাকে। এটা নয় যে আমরা কোনো একদিন ক্যাম্প হয় তার সেই ক্যাম্পেই যা চশমা দেওয়া বা ছানি অপারেশান হয় তা নয়। এটা আমাদের সারা বছর কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে, সারা বছর ধরেই এটা আমরা করি। এছাড়া বস্ত্র বিতরণ, শীতকালে শীতের সরঞ্জাম বিতরণ, বর্ষাকালে ছাতা বিতরণ, এগুলো তো আমাদের রয়েছেই। এছাড়া যদি কেউ পড়াশোনা করতে পারছে না, তাতে যদি কোনো রকম সাহায্য লাগে সেটাও আমরা করি। আমরা ওষুধও কিনে দিই যতটা আমাদের। এই প্রচণ্ড গরমের মধ্যেও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। যারা রক্তদাতা তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। তাদের রক্তদান অনেক মানুষের জীবনকে রক্ষা করবে বলে আমার বিশ্বাস। নমস্কার স্যার।